যার মাধ্যমে আমরা সুপারিশ করব, যার মাধ্যমে তাকেই তো কোনো দাম নাই সেই পার্টির কাছে, কোনো গুরুত্বই নাই, শুধু নাম কেউ আসতে এমন। আপনারা দেখছেন সন্দেশখালী টিভি, আর সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম। সুধী দর্শকবৃন্দ, আমি আরাফাত হোসাইন। সুধী দর্শকবৃন্দ, আজকে দিনের প্রতিবেদন, আজকে যে প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছে কাসেম সিদ্দিকীকে নিয়ে। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব কাসেম সিদ্দিকী, আমরা দেখেছি কিছুদিন পূর্বে তিনি তৃণমূলের মাদার কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন। তারই পরে দেখতে পাচ্ছি 21শে জুলাইয়ের মঞ্চের পরিদর্শন করার সময় মমতা ব্যানার্জির কাছে কিছু একটা বলার জন্য তিনি গেলেন। এমত অবস্থায় মমতা ব্যানার্জি তাকে ইশারা করে হাত দেখিয়ে বললেন, পাশে গিয়ে বসো। এমত অবস্থায় পাশ থেকে ফিরাদ হাকিমও হাত এরম ভাবে করছে, যাও ওখানে গিয়ে বসো। তারই পরেই সিকিউরিটি গার্ড একদম ধরে এইভাবে দিয়ে দিল, সাইড করে দিল। তো দর্শকবৃন্দ, এটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো, যে আমরা ভাবলাম যে না, এতদিন পরে ফুরফুরা দরবার শরীফের একমাত্র পীর সাহেব তৃণমূল কংগ্রেসেই জয়েন করেই সাধারণ সম্পাদক হয়েছেন। আমাদের হয়তো মুসলিমদের জন্য, সংখ্যালঘুদের জন্য, ধর্ম স্থানগুলিতে হয়তো একটু হলেও কাজ হবে, হয়তো আমরা একটু হলেও মুখ পাবো, এমনটা কিন্তু অনেক মানুষ ভেবেছেন, অনেক মানুষ ধারণা করেছেন যে আমাদের ধর্মগুরুদের মধ্যে হতে একজন আজকে তৃণমূলে বড় একটি পদ পেয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন, হয়তো আমাদের উপকার হবে। তিনি প্রত্যেকটা সমস্যার কথা তিনি মাননীয়র কাছে, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করবেন, বলবেন, সেটা সমাধান করবেন, এই নিয়ে কিন্তু আমরা আশাবাদী ছিলাম। কিন্তু 21শে জুলাইয়ের আগের দিন, অর্থাৎ 20 জুলাই যে বিষয়টি ঘটে যায় কাসেম সিদ্দিকীর সাথে, সেটা দেখার পরে বাংলার মানুষ অনেকে মন্তব্য করছেন, অনেকে মন্তব্য করছেন কাসেম সিদ্দিকীকে যেভাবে অপমান করা হলো, মূলত গোটা মুসলিম জাতিকেই অপমান করা হয়েছে, এমন কিন্তু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বারংবার উঠে আসছে, এবং এই নিয়ে ট্রেডিং টপিক এখন মানুষ মন্তব্য করছেন, প্রশ্ন করছেন। তো দর্শকবৃন্দ, আজকে বলতে চাই, যার মাধ্যমে আমরা সুপারিশ করব, যার মাধ্যমে তাকেই তো কোনো দাম নাই সেই পার্টির কাছে, কোনো গুরুত্বই নাই, শুধু নাম কেউ আসতে এমনটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। নাম কেউ আসতেই এর দ্বারা কোনো কাজ হবে না। শুধু দর্শকবৃন্দ, এই নিয়েই বিভিন্ন মুসলিম সংখ্যালঘুরা মুখ খুলছে, বিভিন্ন মানুষরা মুখ খুলছে। চলুন সরাসরি নানান মানুষের নানান মন্তব্য কাসেম সিদ্দিকের মুখে কালিক লাগিয়ে দিল 21 জুলাই মঞ্চে। কাসেম সিদ্দিকীকে কাকে বলে স্যার দেখিয়ে দিয়েছে। কেন আগে মমতা ব্যানার্জি বলতো যে গরু দুধ দেয় তাই লাথি খেতে হয়, এবার যে গরু দুধ দেয় ওকে লাথি মেরে শর্ট করতে হবে, সেই কাসেম সিদ্দিকীকে সেট করে দিয়েছে লাথি মেরে। এটা বলছে এইটা এখন আবার করবে। শুনুন, আমি একটা কথা বলে, এবার ও ভেবে নিয়েছে যে মুসলিম তো আমার কাছে হাতে আছে, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে, কিন্তু এবার সম্মান দিতে হবে না, ছাড় যাও এরকম করছে। আগে সম্মান দিত, আগে বলতো যে গরু দুধ দেয় সেই লাথি খেতে হয়, এখন আবার এই কথাটা বলবে না। কেন জানে যে গরু দুধ দেয় ওকে লাথি মেরে আবার সরিয়ে দাও, কেন আবার এখন দরকার নেই, যখন দরকার থাকলে তখন আমি ডাকবো, এটাই তো হচ্ছে।